ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল এখানে আমি বাবুর জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ওটসের প্যানকেক বানাচ্ছি। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ দুধ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপের মতো ওটস, আর হচ্ছে বাটার 3 থেকে 4 টেবিল চামচের মতো। ভ্যানিলা এসেন্সটা অপশনাল, না দিলেও চলবে। এখন সব কিছু মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে করে ওটসটা ভালো করে ফুলে উঠবে। এর মধ্যে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। কাজ শুরুর আগে এবং কাজ শেষে চুলাটা ক্লিন করার চেষ্টা করি, এতে করে চুলাটা ভালো থাকে। এই তো এখন প্যানকেকগুলো ভেজে নিচ্ছি। প্যানে একটু বাটার নিয়ে বাটারে ভাজলে প্যানকেকগুলো অনেক সফট হয়। অল্প আঁচে প্যানকেকগুলো ভেজে নিচ্ছি। প্রতি পাশে 4-5 মিনিট করে ভেজে নিব ভালো করে। একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এই তো এখানে আমার ভাজা শেষ। এর মধ্যে এখন চকলেট স্প্রেড করে নিব। তো চলে আসলাম ডাইনিং স্পেসে। এখানে একদম সব কিছু এলোমেলো ছিল। আগের দিনে কিছু শপিংও ছিল এখানে, কিচেনের ছোটখাটো জিনিসপত্র। এখানে কাজ করার মানুষ না থাকলেও কাজ বাড়ানোর মানুষ অনেক আছে। ডাইনিং স্পেসের কাজ শেষ করে এখানে আমি কিচেনে চলে আসছি। ফ্রিজে অনেকগুলো বেগুন ছিল। অনেকদিন ধরে এই বেগুনের একটা রেসিপি ট্রাই করতে চাচ্ছিলাম, দই দিয়ে একটা রেসিপি। এখানে গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি। এখন মশলা দিয়ে এটাকে ভালো করে কোট করে নিব। মশলার মধ্যে শুধু হলুদ, মরিচ আর লবণ। এই তো একটা প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে বেগুনগুলো ছেড়ে দিব। বেগুনগুলো ভাজা শেষ। এখানে এখানে একই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে কিছু শুকনো মরিচও দিয়ে নিব। আর এগুলোকে একদম ভালো করে একটু ভেজে নিব। আর এই পাশে একটা বাটিতে দই নিয়ে সেটা ভালো করে ফেটে নিব। এই তো এখানে বেগুনগুলো লেয়ার করে নিচ্ছি। একটা লেয়ারই বানাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম। খেতে কেমন হবে জানি না, তাই অল্প করেই বানাচ্ছি। প্রথমে বেগুনগুলো দিয়ে এখানে বেগুনের উপরে ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি। তার উপর ভেজে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। লাস্টে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। খেতেও বেশ ভালোই ছিল। কেউ ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখবেন।
খাওয়া দাওয়া শেষে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।